একজন কুখ্যাত ব্যক্তির ইন্টারভিউতে, যিনি এই প্রজন্মের যুব সমাজের আইডল। চলেন দেরি না করে আপনাদেরকে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আপনাদের দোয়ায় ভালোই আছি। ঈদ আসলে আর আমাদের কোনো শান্তি নাই। হ্যাঁ, মানে ধরেন সকাল বিকাল মানে ফাটি আর ফাটি। না ভাই, তা ঠিক আছে, আপনি অনেক ব্যস্ত মানুষ, আমাকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এত ধন্যবাদ দিও না তো, সাংবাদিক সারাদিন খালি ধন্যবাদ ধন্যবাদ, অন্য কিছু থাকবে কো। না ভাই ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। সারা বছর খবর নাই, ঈদ আসলে শুধু ঈদের শুভেচ্ছা দিতে ঘরে ঘরে পোস্টার লাগান, এটার কারণ কি? এই সংবাদ সারা বছর কই পাইবা আমার? হ্যাঁ, সারা বছর তো আমি আন্ডারগ্রাউন্ডে থাকি। পোস্টারের ব্যাপারটা তো বুঝলাম ভাই, কিন্তু এই যে চাল ডাল আটা রুটি চিনি এটি যে বিতরণ করুন, এটি কোন উদ্দেশ্যে? সারা বছর তো আপনাকে দেয়াই পাওয়া যায় না। আরে মেয়ে ব্যাক করে সাংবাদিক, সারা বছর এটি দিলে উপায় আছে? এটি তো ঈদের আগে দেই, জনগণ একটু দেয় আর কি। হ্যাঁ, আমি ভবিষ্যতে এটা করাম, একবার ওয়েল ওই নেতা দেখো সিরালাম চিতা বাইরিয়া। আরে ভাই, এভাবে জনগণকে ধোঁকা দিচ্ছেন, আপনাদের যে বিবেকে বাধা দেয় না? আরে মিয়া, তুমি যদি সে আসলে বেক কর, আমাদের বিবেক থাকলে তো বাধা দিব নাকি? সি এত বড় ধোঁকা জনগণ যদি জানে, তাহলে তো কিল গুতা গাইতে গাইতে হারা জীবন যাইবো, আর রাজনীতি করা হইব না। আরে মেয়ে সাংবাদিক, দুই জায়গার মধ্যে কিল গুতার ভয় দেয় না। এক হইলো চুরি রাজনীতি, আর এক হইলো রাজনীতি, বুঝছ? এত সহজে কথাটা বললে একটু লজ্জাও লাগে নাই? তাহলে আমাদের লজ্জা নাই, জনগণেরও লজ্জা নাই। দেখবা হারা বছর আমাদের বদলাম, একবার খালি ত্রাণ হাতে পৌঁছায় দেই, সব আমাদের অনুকূলে। নেতা, আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ না করুক কোনোদিন যদি জনগণের কাছে আপনার এই মুখোশ উন্মোচন হয়, কি যে একটা অবস্থা আপনার হবে। তোমার মতো এরকম ফালতু সাংবাদিকের কথা শুনে আমাদের মতো এইসব উঠতি নেতাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমার সময়টা এতক্ষণ নষ্ট করছি তোমার মতো ফালতু সাংবাদিক ইন্টারভিউ দিয়ে। তোমার যেন আমার বাড়ির তীর সীমানায় আর না দেখি। গেট আউট। ধিক্কার জানাই আপনাদের মতো ফালতু নেতাদের। আমি তো কোনোদিন আসবই না, আর কাউকে আপনাদের তীর সীমানায় আসতে দিব না। এতক্ষণ তো আপনারা শুনছেন, এইসব সস্তা নেতাদের বস্তা ভরা বলি দিয়ে নিজের বিবেককে বলিদান দিবেন না কখনো। সাবধান।